শুক্রবার রাতে শান্তির বাজার রেল স্টেশনে দুই নাইজেরিয়ান ব্যক্তিকে বিলোনিয়া নিয়ে যাওয়ার জন্য বিলোনিয়া থেকে এক অটো চালক আসে। এরপরে স্থানীয় অটো চালক এবং স্থানীয় লোকজনদের মধ্যে সন্দেহ দানা বাঁধে। সকলে মিলে দুই নাইজেরিয়ানকে আটক করে। এই খবর শোনার পর দ্রুততার সাথে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিরবাজার থানার ওসি রাজু দত্ত ও এসআই সমীর বিশ্বাস। ওনারা ঘটনাস্থলে গিয়ে দুই নাইজেরিয়ানকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। থানায় দুজন নাইজেরিয়ানকে নিয়ে আসে তদন্ত করে দেখা যায় দুজনের টিকিট বৈধ এবং পাসপোর্ট ভিসাও রয়েছে বৈধ, যার ফলে পুলিশ বর্তমান সময় দুই নাইজেরিয়ানকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। ওরা কোন উদ্দেশ্যে ত্রিপুরা রাজ্যে এসছে বা ত্রিপুরার কোথায় এসেছে, ওদের পাসপোর্ট এবং ভিসা বৈধ কিনা তারও তদন্ত চলছে। ওদের সঙ্গে জড়িত বিলোনিয়ার অটো চালককেও আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। দুই নাইজেরিয়ানকে থানায় নিয়ে আসার বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে মহকুমার পুলিশ আধিকারিক বাপি দেববর্মা বলেন, শান্তিরবাজার রেল স্টেশনে কোনো প্রকারের জিআরপি পুলিশ না থাকায় প্রতিনিয়ত রেল স্টেশনকে বিভিন্ন প্রকারে অবৈধ কাজ করার জন্য বেছে নেওয়া হচ্ছে। রেল স্টেশনে জিআরপি পুলিশ থাকলে হয়তো এই ধরনের অবৈধ কাজ হতো না বলে দাবি করছেন স্থানীয় লোকজনেরাও। এখন দেখার বিষয় শান্তিরবাজার রেল স্টেশনে অপরাধ দমনে প্রশাসন কি প্রকার পদক্ষেপ গ্রহণ করে এবং কত দ্রুততার সাথে পদক্ষেপ গ্রহণ করে। আচ্ছা, আজকে সন্ধ্যার দিকে আমাদের কাছে একটা লোকালি ইনফরমেশন আছে যে আমাদের শান্তিরবাজার রেলওয়ে স্টেশনে বিদেশি নাগরিক ঘোরাফেরা করছে। তো সেই অনুযায়ী আমরা থানার থেকে অফিসার পাঠানোর পর ওই দুইজন ব্যক্তিকে আটক করার পর দেখা গেল যে ওরা নাইজেরিয়ানের বাসিন্দা। তো থানাতে এনে আমরা জিজ্ঞাসাবাদ করেছি ওদেরকে। ওদের কাছে পাসপোর্ট আছে, ভিসা ভ্যালিড আছে, তথাপি আমরা ওইটা ভেরিফিকেশনের জন্য আমরা পাঠিয়েছি। তো কালকা নাগাদ বোঝা যাবে এটা কি আসলে ভ্যালিড পাসপোর্ট বা ভ্যালিড ভিসা আছে কি। যদি না থাকে আমরা তাদের বিরুদ্ধে আইনত আমরা অ্যাকশন নেব। এটাই।